আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইংরেজি লেখাকে সেটাকে কিভাবে বাংলায় ট্রান্সলেট করতে হয়, এবং আপনি চাইলে বাংলা লেখাকেও ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন, এবং সেটা কিন্তু হাতে লিখে নয়, আপনি জাস্ট মুখে বলবেন। আপনি যদি সেটাকে বাংলায় বলেন সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে, এবং আপনি যদি চান ইংরেজিতে বলবেন সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। এবং শুধু ইংরেজি এবং বাংলা ল্যাঙ্গুয়েজ নয়, এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি আজকে জাস্ট ইংরেজি এবং বাংলাটা শেখাবো কীভাবে করতে হয়। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লেগে থাকে। বাস্তব জীবনে, অফিস, দেন হচ্ছে নানান জায়গায় কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় ফেস করতে হয়, যে বাংলাটাকে ইংরেজি করা লাগতে পারে বা ইংরেজিটাকে বাংলা করা লাগতে পারে। তো চলুন আজকে এই সহজ কাজটি আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। লেটস গো। তো এখন আমি মোবাইল স্ক্রিনে যাব, যে আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে ট্রান্সলেটর ব্যবহার করবেন। তো সেটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা একটি অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন, যেটি হচ্ছে গুগল ট্রান্সলেটর। আসলে এই গুগল ট্রান্সলেটর কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট ইনস্টল করা থাকে। যদি কারো না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন, যে গুগল ট্রান্সলেটর এখানে ট্যাপ করবেন, এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে তো আমি আর করছি না, জাস্ট এটাকে ওপেন করছি। তো এই যে হচ্ছে গুগল ট্রান্সলেট, এটা হচ্ছে একদম আমি যখন ভিডিওটি তৈরি করছি একদম লেটেস্ট যে ইন্টারফেস সেটা হচ্ছে এরকম। তো এখন কিভাবে আসলে আপনি ট্রান্সলেট করবেন? ধরুন আমি প্রথমে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব। তো এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন জাপানি, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দেব। তো এখানে বাংলা সিলেক্ট করে দেব। এখন আমি যদি কোনো কথা বাংলায় বলি সেটা কিন্তু বাংলায় থাকবে এবং ইংলিশে সেটা ট্রান্সলেট হয়ে যাবে। তো আমরা একটু প্রুভ করি, চলুন। যেটা বলতে চাচ্ছেন সেটা বলবেন। তো আমি এটাকে এখানে ট্যাপ করলাম। আপনি কেমন আছেন? তো এখানে দেখতে পেলেন যে নিচে কিন্তু সাথে সাথে ইংরেজি ট্রান্সলেট হয়ে গেছে, এবং উপরে বাংলায় লেখা চলে আসছে। আসলে আমি আরেকবার ট্রাই করে দিচ্ছি। এখানে জাস্ট আবার আমি এখানে কথা বলতেছি। আপনি কোথায় থাকেন? দেখেন, হোয়ার ডু ইউ লিভ, খুব সহজে কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে এটাকে বাংলা থেকে ইংরেজি করে নিতে পারেন। এখন আপনি চাইলে জাস্ট এটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করবেন, পুরোটা সিলেক্ট দিয়ে এখান থেকে সেটাকে আপনি কোথাও সেন্ড করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জার বলে। তো এখন আমি ইংরেজিতে কথা বলবো, সেটা দেখবেন যে বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। তো এটা করার জন্য আমি আবার জাস্ট এখানে ভয়েস টাইপ করব। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। তো এখানে দেখতে পাচ্ছেন যে হুবহু কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু অনেক সেন্টেন্সের আপনি ইংরেজি টু বাংলা, বাংলা টু, যেমন ধরছেন যে বাংলায় আছে সেটাকে আপনি ইংরেজিতে সেন্টেন্সটা তৈরি করতে পারছেন না। সেক্ষেত্রে জাস্ট আপনি বাংলায় কথা বলে দিবেন এবং দেখবেন যে ইংরেজি সেন্টেন্সটা চলে আসছে। তো দেন সেটাকে আপনি জাস্ট কপি করবেন। কপি করে জাস্ট আপনার যেখানে মেসেজ সেন্ড করা প্রয়োজন সিলেক্ট অল করে এখানে কপি করে যেখানে আপনার প্রয়োজন সেখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো জায়গায় বা অফিসের কাজে সেগুলো আপনি খুব সহজেই দিয়ে দিতে পারেন। তো এখন যে মজার জিনিসটি দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার একটি অপশন আছে ডান পাশে। তো এই ক্যামেরাটা কীভাবে ইউজ করবেন সেটা হচ্ছে যে আপনার খাতা বা বইয়ে যদি কোনো আ ইংরেজি বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাকে আপনি কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন বা আপনার নিজের ভাষায় কীভাবে ট্রান্সলেট করবেন সেটা করার জন্য। তো আমার হাতে এখানে হচ্ছে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি ক্যামেরাটা অন করে একটু দেখাচ্ছি। একদম জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। তো এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে আমি ইংলিশ করব। তো সেটা করার জন্য জাপানিজ টু ইংলিশ, এখানে আমি ইংলিশ সিলেক্ট করে দিব। ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি ক্যামেরাটা অন করব, হ্যাঁ? এখন আমি জাস্ট এটাকে ধরবো, যে আমি দেখব যে এটা আসলে জাপানিজ টু ইংলিশ হয় কিনা। একটু আমাকে অপেক্ষা করতে হবে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আ জাপানিজ টু ইংলিশ ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি যেকোনো ধরনের লেখা সেটাকে আপনি যেকোনো ধরনের ট্রান্সলেট করে নিতে পারেন, এবং আপনি চাইলে এটা কিন্তু স্ক্যানও করতে পারেন। এটা আপনি চাইলে এখান থেকে স্ক্যান করতে পারবেন। জাস্ট এখানে ট্যাপ করলে কিন্তু স্ক্যান হয়ে যাবে এটা। তো এইভাবে আসলে যে লেটেস্ট গুগল ট্রান্সলেটর আছে, ট্রান্সলেট অ্যাপসটি আছে, সেটা দিয়ে কিন্তু আপনি আপনার বিশ্বটাকে হাতের মুঠোয় রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তো আজকের মধ্যে এখানে এই ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।